মাসে আমি ৩,০০০ টাকা করে উপার্জন করি, কিন্তু ৩,০০০ টাকা করে আমার হয় না। বৃদ্ধ বাবা আছে, লাঠি নিয়ে বেড়ায়, বৃদ্ধ বাবার কাছ চিকিৎসা পাতি করি। একটা ছেলে আছে, তাকে পড়াই, লেখাপড়া করাই। এগুলা আমার টানটুন হয়, বিধায় আমি প্রবাসী ভাইকে এদের কাছে আসি, বা মনের মতো একজন মানুষ পাইলে বিয়ে করব, সংসার করব, যাই আমার পাশে সারা জীবন থাকবে, তাকেই বিয়ে করব, যাই আমার দায়িত্ব নিবে। মানে আপনার সংসারের সমস্ত কিছু শুনে এবং বুঝে যদি আপনার পাশে কেউ থাকতে চায়, তাই সেই ক্ষেত্রে আপনি মানে তার সাথে বাকি জীবনটা কাটাতে চান, কথা তো এটাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনার প্রবাসী যদি না পান, যদি দেশি কোনো ছেলে যদি আপনাকে পছন্দ করে, তাহলে কি আপনি রাজি আছেন? উম, না, আমি দেশি কোনো ছেলে আমি বিয়ে করব না। কেন? বিয়ে কেন করব না? দেশি ছেলেগুলা নিশা পানি খায়, মারধর করে, মেয়েদেরকে যৌতুকের জন্য আবার ছুরি ফেলে দেয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, সকলকে শুভেচ্ছা জানিয়ে, আমাদের এই ক্যামেরার সামনে এক বোন বসে আছে। এই বোনটি আমাদের ক্যামেরার সামনে কেন আসছে সেই কথাগুলো জানবো, শুনবো, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানাটা বলেন। আমার নাম নদী। কি? নদী। নদী। হুম, আচ্ছা, কোথা থেকে আসছেন? দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে? দিনাজপুর থেকে হ্যাঁ, আসছেন? দিনাজপুর থেকে আসছি। আচ্ছা, তো এই ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসি কেন, আমার প্রবাসী ভাইগুলা যদি সাহায্য সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়, এই জন্য মনের মতো ভালো একটা মানুষ পাইলে বিয়ে করব, সংসার করে খাবো। আপনার কি আগে বিয়ে হয়েছিল? আগে বিয়ে হয়েছিল, 3 বছর হচ্ছে, স্বামী মারা গেছে, আর 6 বছর হচ্ছে বাচ্চার বয়স। 6 বছর বাচ্চার বয়স? ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। আমার বাবা আছে, মা নাই, মারা গেছে। আচ্ছা, আপনাদের বিয়েটা হয়েছিল কি ফ্যামিলিগতভাবে নাকি প্রেম ভালোবাসা করে বিয়ে করছিলেন? ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়েছিল। ফ্যামিলিগতভাবে। তা আচ্ছা, এই যে সবই ঠিক আছে, তাই আপনাকে কে বললো যে এই যে ক্যামেরার সামনে আসলে একজন প্রবাসী হোক বা দেশি হোক, একজন মনের মানুষ পাবেন? আমি নিজে থেকে আসছি, আসে জানতেছি যে মনের মতো মানুষ পাইলে আমি বিয়ে করব, সাহায্য সহযোগিতা পাবো এবং ভালোবাসবো, যাই আমার পাশে দাঁড়াবে, আমার আমার দায় ভারী পূর্ণ নিবে, তার কাছে আমি বিয়ে বসবো। আর সাহায্য সহযোগিতা যাই করবে আমাকে, তাকেই আমি মন দিব। আচ্ছা, আপনি মূলত বলেন তো যে আসলে আপনি কিসের জন্য আসছেন? আসলে বিয়ে শাদীর জন্য আসছেন নাকি সাহায্য সহযোগিতার জন্য আসছেন, কোনটার জন্য? দুইটারের জন্য আসছি আমি। বিয়ে শাদির জন্য আসছি, সাহায্য সহযোগিতার জন্য আসছি, যাই আমার দায় নিবে, তাকেই আমি বিয়ে করব, মন দিব, ভালোবাসবো। আর যাই আমার পাশে থাকবে সারা জীবন, যে যেমনই হোক, বুড়া হোক আর ছেলে হোক, আমি তার পাশে সারা জীবন জীবন কাটাই দিব, যাই আমার দায়িত্ব নিবে। এই বুড়া বুড়া হোক বললেন যে, এই বুড়া হোক বুড়া বেটার সাথে আপনি সংসার করবেন? আপনার বয়স কত? আমার বয়স 25। 25 বছর? হুম। তো 25 বছরের বয়সে একজন যুবতী হয়ে, তা আপনি যদি 70-80 বছরের বুড়া বুড়া যদি আপনাকে পছন্দ করে? তবু চলবে, কারণ উনি যদি আমাকে খিলাইতে পারে, দিতে পারে, ভরণ পোশাক দিতে পারে, আমার বাচ্চাটার দায়িত্ব নিতে পারে, তাহলে আমি উনাকেই নিয়ে সংসার করব, সারা জীবন কাটাই দিব। তাহলে কি প্রেম ভালোবাসার দরকার নাই, আদর সোহাগের দরকার নাই, সব শুধুমাত্র কিছুরে, টাকা পয়সার? সব কিছুরে দরকার আছে, টাকা পয়সারও দরকার আছে, প্রেম ভালোবাসারও দরকার আছে। 70 বছরের বয়সের বুড়া আপনারা কি প্রেম ভালোবাসা দিব? দিতে পারবে অবশ্যই, কেন দিতে পারবে না? তারা 100 বছরের বুড়াগুলা দিতে পারতেছে, আর সামান্য তো 70 বছর বয়স, এটা কোনো মনেই নেই। আচ্ছা, যাই হোক, আপনার পরিবারে এখন কে কে আছে? আমার বাবা আছে, কিন্তু আমার মা নাই, আমার মা ছোটবেলায় মারা গেছে। তো এখন আপনি, যেহেতু আপনার স্বামী নাই, এখন আপনি কার কাছে থাকেন?
আমি এখন আমার বাবার কাছে থাকি। আমার মা মারা গেছে, আমি মানুষের বাসায় কাজ করি খাই। মানুষের বাসায় কাজ করে খান। আপনার বাবা কি কাজ কর্ম করতে পারে? না, বয়স্ক মানুষ খুবই। তাহলে কি আপনার ইনকামের টাকা দিয়ে আপনার পরিবারটা চলছে? এই 200-300 টাকা দেয়, এই দিয়ে তো চলে না, বিধায় 200-300 টাকা বলতে কি প্রতিদিন? দিন না হয়, প্রতিদিন না হয়, এই মনে করো 3 মাস পর। এটা এটা কি কি তো আবার যেটা আপনার সাথে আলোচনা হচ্ছিল যে আসলে যে আপনার সংসারটা এখন আপনার উপরেই নির্ভরশীল। বৃদ্ধ বাবা, একটি সন্তান নিয়ে পথ চলা, এই সংসারটাকে পুরোপুরি দায় দায়িত্ব হচ্ছে আপনার। তো আপনি এই যে কত টাকা মাসে ইনকাম করেন, যে এই সংসারটা চালাইতে কি অবস্থা হচ্ছে সেই বিস্তারিত একটু আমাদেরকে খুলে বলুন। আচ্ছা আচ্ছা, তো আপনার গল্পটি আমরা শুনলাম। আমরা যদি বলি যে আপনার সাথে যদি কোনো ভাই যোগাযোগ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি আছে? বিয়ে শাদী, টাকা পয়সা যা কিছুই লেনদেন করেন না কেন, এটা আপনাদের নিজ দায়িত্ব করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনোই এই ধরনের দায় দায়িত্ব নেয় না এবং নিবেও না। সমস্ত কিছু নিজেদের ভিতরে বোঝাশোনা করে আপনারা লেনদেন করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।